নির্বাচনে জয় পরাজয় ছাপিয়ে আলোচনায় এখন প্রার্থীদের সম্প্রীতি ও সহনশীলতা। কেউ কেউ আনন্দ ভাগ করেছেন পরাজিত প্রতিদ্বন্দ্বীকে সঙ্গে নিয়েও। এদিকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কোনো রকম বিজয় মিছিল না করে মসজিদে মসজিদে দোয়ায় শরিক হন বিএনপির প্রার্থী, কর্মী ও সমর্থকরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে এ বিষয়ে আরও জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। জামায়াতের প্রার্থী ডাক্তার সুলতান আহমেদের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরগুনা ২ আসনের বিএনপির নির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। খেলাধুলায় যায় হয়, নির্বাচনেও হয়, তো আমরা তো এবার নিজেরা ভোটারদের ধন্যবাদ জানান খুলনা ৩ আসনের বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। দলমত নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করার জন্য বলবো। কোনো ধরনের হঠকারী, কোনো ধরনের প্রতিহিংসা রাজনীতি আমরা করব না। বাংলাদেশের মানুষ রাজনীতিতে কখনো ভুল করে না বলে মন্তব্য করেছেন নরসিংদী ২ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিগত ৫৫ বছরের ইতিহাসে আমরা দেখছি রাজনৈতিক সংকট এসেছে, প্রত্যেকবার বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করেছে। মানুষ ব্যালটের মাধ্যমে সব অন্যায়, অবিচার ও অকৃতজ্ঞতার জবাব দিয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আমি যদি কাজ না করি এটা তো আমার নিজের জন্য ক্ষতিকর। সো আমার নিজেকে টিকে থাকতে হলে কাজ করতেই হবে, এর বাইরে আমার কোনো অপশন নেই। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন পটুয়াখালী ৩ আসনের নির্বাচিত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। নির্বাচন পরবর্তী যে ধরনের সহিংসতা বা মারামারি হানাহানির ঘটনা থাকে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই গলাচিপা ১০ মিনিট কোনো একটি ঘটনা ঘটে নাই। আশা করি একটি ঘটনা ঘটবেও না, কারণ আমি পরিষ্কারভাবে বলেছি এখানে যারাই নির্বাচন করেছে তারা সকলে আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের মা বাবা, আত্মীয় স্বজন। চট্টগ্রাম ৪ আসনে জামায়াত ইসলামের প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীর বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেন বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরী। পাবনা ৪ আসনে বিজয়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু তালেব মণ্ডলের বাড়িসহ আশপাশের এলাকায় আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। মানুষের কল্যাণে যেন কাজ করতে পারি, মানুষকে যেন উপকার করতে পারি। ঝালকাঠি ২ আসনে নির্বাচিত ইসরাত সুলতানা ইরান ভুট্টোকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নেতাকর্মীরা। আমার প্রথমেই কাজ হবে উন্নয়ন, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতা বন্ধ। জনগণের সেবক হয়ে সাতক্ষীরার উন্নয়ন, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন জামাত ইসলামী ৪ বিজয়ী সংসদ সদস্য। তাদেরকে নির্বাচিত করেছেন, এজন্য রব্বুল আলামিনের কাছে সিজদা জানাই, হামদ জানাই। রাজশাহী ৩ আসনে মানুষের ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন ধানের শীষে নবনির্বাচিত সংসদ সদস্য শফিকুল হক মিলন। দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ যেমন আমাদের নেতা তারেক রহমান করতে চান, আমরাও ঠিক কাজ করতে চাই। তারেক রহমানের নেতৃত্বে সুখী সমৃদ্ধশালী দেশ গঠন করতে কাজ করার প্রত্যয় জানিয়েছেন নেত্রকোনা ১ আসনে বিজয়ী ব্যারিস্টার কায়সার কামাল। সে সময় উপস্থিত ছিলেন জেলার আরও ৩ এমপি, বিএনপির আনোয়ারুল হক, রফিকুল ইসলাম হিলালি এবং জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাসুম মোস্তফা। একটা মানবিক বাংলাদেশকে নির্মাণ, যেখানে পাহাড়, সমতল, গারো, হাজং, চাকমা, হিন্দু, মুসলমান সকলে মিলে আমরা দেশ গড়ার কাজে আমরা। মানিকগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস.এ. জিন্নাহ কবিরের বিজয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বিজয়ের ঘোষণায় মুন্সিগঞ্জ ১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহর বাসভবন পরিণত হয় নেতাকর্মী ও সমর্থকদের মিলন মেলায়। লামিয়া তানজিল মাহমুদ, RTV।